ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখতে হবে এরকম আইন আছে কিনা আমি জানি না। যেহেতু আজকে এখানে কলিং অ্যাটেনশনে তৃতীয় এডিসির ফাইন্যান্স ব্যাপারে আলোচনা হচ্ছে, আমি মনে করি এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই আলোচনাটা যদি হয়তো এটা সুবিধা হইতো, কেননা যে ফাইন্যান্সের যে সমস্যা এডিসিতে প্রায় সময় আমরা দেখি পত্রিকায় যে এডিসির টাকা পাচ্ছে না, ইয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ সবসময় আমরা আমি মনে করি স্যার বর্তমান আমাদের এই সরকার একটা ফ্রি বাজেট একটা যদি মিটিং করা যায় তবে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। যে আগামী বছর এরকম একটা ব্যবস্থা করাবো বাজেটের আগে যদি এডিসি এবং আমাদের রাজ্যে বাজেটের আগে একটা ফ্রি বাজেট একটা মিটিং যদি করা যায় তবে বিভিন্ন সমস্যাগুলি আমরা দূর করতে পারবো বলে মনে করি। কারণ কোন খাতে কতটুকু টাকা প্রয়োজন হবে সেই বিষয়ে যদি এডিসি অথরিটি এখানে এসে মাননীয় অর্থমন্ত্রীর নিকট যদি বলার সুযোগ পায় মিটিংয়ে, তাহলে অনেক সমস্যাগুলি সমাধান এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও অর্থ দপ্তর থেকেও অর্থ বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি। আরেকটা স্যার, উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমি একটা সূত্র আপনাকে একটা বলছি, যেমন পিডব্লিউডি বছরে 5 কোটি টাকা মাত্র পাইয়ে দিচ্ছে। যদি কোয়ার্টারলি যদি আমরা মিটিং করি টিটিএডিসি এবং আমাদের পিডব্লিউডি হোক বা অর্থ দপ্তর হোক, যদি কোয়ার্টারলি একটা মিটিং করে ডেভেলপমেন্ট ইস্যুটা নিয়ে যদি আমরা রিভিউ মিটিং যদি করি তাহলে এই সমস্যাগুলি থাকবে না বলে আমি মনে করি, এটা যেন করা হয়। আরেকটা বিষয়, গতকাল আনসার কোয়েশন আমি দিয়েছিলাম, টিটিএডিসির 12টা বিল এখনো রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায়। এইগুলি কতগুলো আইনে 2024-23-এরও কয়েকটা বিল আছে স্যার, এগুলি যদি দ্রুত এখানে রিভিউ করে যদি এই বিলটা অনুমোদন করে পাঠানো হয় তাহলে টিটিএডিসি অথরিটি কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। আরেকটা হয়েছে স্যার যে আমাদের যে টিটিএডিসির যে বাজেট কিন্তু আগরতলা মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকেও কম স্যার, অনেক কম। সুতরাং আমাদের কিন্তু জায়গাটা রাজ্যের 70% এলাকা বনভূমি সহ, সুতরাং এই বড় এলাকা একটা উন্নয়নের জন্য। আর টিটিএডিসি শুধু স্যার এখানে জনজাতিরাই থাকে না, এখানে অজনজাতিরাও থাকে স্যার। সুতরাং এই বিষয়টা শুধু ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে না হয়ে স্যার এটা অর্থ দপ্তর এবং অন্যান্য দপ্তরের মাধ্যমে এটা দেখাশোনা করাটা ভালো হবে বলে আমি মনে করি। স্যার আপনাকে ধন্যবাদ। আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ডিটেলসই বলেছেন এবং অনারেবল মিনিস্টার নিমেশ দেববর্মা তার সঙ্গে যিনি বক্তব্য রেখেছেন, ওইটাই আমাদের ছিল। টিটিএডিসির যেভাবে প্রত্যেক বৎসরে আমাদের বাজেটের প্রভিশন বাড়ছে, যেমন ছোট্ট করে বাড়াটাও সেটা একটা হিসাবের মধ্যে আমাদের করতে হয়। এবং যে 760.40 কোর্স বাজেট এস্টিমেটেড ছিল 2024-25-এ, বাট আমরা কিন্তু এডিশনাল আমরা পেমেন্ট করতে হয়েছে যখন মাননীয় মন্ত্রী মহোদয় ইভেন সিএম টিটিএডিসির রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে যেখানে স্যালারি দিতে পারছে না বলে 169.82 কোর্স কিন্তু অ্যাডিশনাল পেমেন্ট করেছে তাদের, ওইটা আমরা মেট আপ করেছি। যেমন বিভিন্ন ট্রাভেল সাপ্লাইনের মাধ্যমে যে কোনো টাকা বাড়ছে, গতবারের থেকেও আমাদের অনেক টাকা, এবার 7148.85 কোর্স টোটাল আমরা প্রভিশন রেখেছি। পার্সেন্টেজের কথা আমাদের দরকার নেই বলে আমরা নেই, কারণ টিটিএডিসির টোটাল ডেভেলপমেন্ট স্টেটের ডেভেলপমেন্ট, ওটাকে ছোট করে চিন্তা করে আমাদের স্টেট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারে না। কিন্তু কতগুলো প্রসিডিউর সিস্টেম আছে, যে সিস্টেমগুলো যদি টোটালি যদি না জানে, যেমন ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানতে হবে যে এখন টোটালি যেগুলো স্টেট গভর্নমেন্ট যে স্টাফ সেখানে দেয়, এদের সমস্ত স্যালারি পেনশন এভরিথিং তাদের টোটালি কিন্তু স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি তাদেরকে প্লেস করে। যেটা বলেছে মাননীয় মন্ত্রী নিমেশ দেববর্মা মহোদয়, যে আমার কাছে যখন এসেছিল মিস্টার কালদাংশু অ্যালং উইথ সিএম, আমার সঙ্গে দেখা করেছিল, আমার সঙ্গে ব্যাপারে ডিসকাশন হয়েছিল,
আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এই যে টোটাল যে পেনশনে যাচ্ছে তাদেরকে পেনশন দেওয়া, ওয়ান টাইম গভর্নমেন্ট অ্যাজ পার নর্মস তাদের যে দিতে লাগে, সেটা দিতে গেলে আমরা কি করে জানবো? ফাইন্যান্স কি করে জানবে? ফাইন্যান্স তো জানতে হবে যে কে কে কোথায় হয়েছে। এই ব্যাপারটা আমি বলেছিলাম যে আপনাদের যে অফিসার আছে দায়িত্ববান, ওনাকে নিয়ে একটা আমাদেরও ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে বসে একটা আপনাদের প্রপোজালটা ক্লিয়ার করেন যে আপনারা কিভাবে এদেরকে রিক্রুট করছেন, সংখ্যায় কতটা রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা কতটা করতে পারেন। এগুলো তো ফাইন্যান্সের কাছে কোনো রিপোর্ট নেই। তো আপনাদের এটার মধ্যে ফাইন্যান্স হস্তক্ষেপ আমরা ডাইরেক্টলি করতে পারি না, কিন্তু আমরা টোটালি এটা ভার্বাল ডিসকাশনের মধ্যে আমরা বলার চেষ্টা করেছি যে সরকারকে যদি দিতে হয় তাহলে সরকারকে টোটাল তথ্যটা জানতে হবে আপনি যে কি করছেন। তো সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কি করে আমরা এটা বাজেট প্রভিশন বা আলোচনা করব, এবং সেটাও কতটুকু সম্ভব হবে সেটাও আমরা জানার পরে আলোচনা করে, এবং সেটা কি করা উচিত কিছুটা তো রেস্ট্রিকশন থাকতে হবে, এবং সেটা আমরা অনারেবল আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলে এটা সার্বিক একটা আলোচনা করে আমরা এটা একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে করা যায়, তার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ডলি, আলাদা করে যখনই একটা টোটাল আমাদের আন্ডার ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের আন্ডার যখন প্রি বাজেট মিটিং হয়, সেখানেও কিন্তু বারবার গত 2 বছরে কিন্তু আমরা আলাদা করে টিটিএডিসির জন্য আলাদা করে আমরা একটা স্পেশাল ফান্ডের জন্য ডিমান্ড করে আসছি। যদি আমরা সেটা ডাইরেক্টলি এইভাবে পাই নাই, অন্যান্যভাবে আমাদের ডেভেলপমেন্টের খরচ হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমরা এটা ডাইরেক্টলি পাই নাই, আমরা চেষ্টা করেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটা নিয়ে বারবার কথা উঠছে যে এই যে ডেভেলপমেন্ট ফান্ড থেকে, যে ফান্ড থেকে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে তাদের যারা পেনশনে যাচ্ছে, এটাই আমাদের কাছে হবে। যেটা টোটাল তথ্যটা নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে বারবার ডিমান্ড থাকবে, কিন্তু আমরা ফ্যানান্সিয়াল পছন্দ। তা আমার রিকোয়েস্ট থাকবে এটা আগামী দিনে এটা টোটাল ওদেরও যাদের জিনিস মানে চিফ এক্সিকিউটিভ অফিসার আছে সবাইকে নিয়ে সিএম সাথে সবাইকে প্লাস মিনিস্টার মতো থাকবেন, আমরা থাকবো আলোচনা করার পরে কি হয় সেটা নিয়ে অনারেবল চিফ মিনিস্টারের কাছে আমরা সেটা রাখবো। ঠিক আছে।